আসসালামু আলাইকুম। সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর আমরা আমাদের নতুন জমির ঘাসের কাজটা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। গত ২ দিন আগে আমরা ঘাসের জমিটা চাষ করে রেখে দিয়েছিলাম, কিন্তু আমরা ২ দিনে অনেক বেশি ব্যস্ত থাকার কারণে আমাদের ঘাসের কাটিং রেডি ছিল না, যার ফলে আমরা এই ২ দিন এই ঘাসের চারাগুলো লাগাতে পারিনি। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আর আজকের মধ্যেই আমাদের এই কাজগুলো সম্পূর্ণ শেষ করতে হবে। আর তাই সকালের শুরুতে সর্বপ্রথম আগে আমরা ঘাসের কাটিং অর্ধেক রেডি করে রেখেছি, এই অর্ধেক আগে রোপণ করব, এরপর বাকি অর্ধেকের কাজ করে ফেলবো ইনশাআল্লাহ। যেহেতু এই সবগুলো কাজ একসাথে করতে অনেক বেশি লোকেরও প্রয়োজন হয়, অনেক সময়েরও প্রয়োজন হয়, কিন্তু আমাদের এখানে তেমন লোক ছিল না, আমরা ছিলাম মাত্র ২ জন। যেভাবে হোক এই ২ জন লোক দিয়ে সম্পূর্ণ কাজ আজকের মধ্যে আমাদের শেষ করতে হবে। শুরুতে আমরা চেয়েছিলাম এই সম্পূর্ণ জমিটাতে ঘাসের চারা লাগিয়ে দেবো, কিন্তু পরবর্তীতে আমরা একটা জিনিস ভাবলাম যে আমাদের একটা ঘাসের জমি অলরেডি আছে, আর পরবর্তীতে আমরা কয়েকদিনের মধ্যে আরেকটা ঘাসের জমি তৈরি করবো ইনশাআল্লাহ। আর এখানে অর্ধেক ঘাস লাগানোর পাশাপাশি যদি আমরা কিছু শাকসবজির গাছ লাগাতে পারি তাহলে বিষয়টা কেমন হয়। তো যেই ভাবা সেই কাজ, জমির অর্ধেক অংশে আমরা ঘাসের চারা লাগিয়েছি, আর অর্ধেক অংশে আমরা 5টি বেড করেছি শাকসবজির বীজ ফলানোর জন্য। এই ঘাস লাগানোর পাশাপাশি আমরা সেই কাজটিও করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর এই 5টি বেডের মধ্যে আমরা কি কি শাকসবজির বীজ রোপণ করেছি সেটাই এখন বলার চেষ্টা করব। এখানে আমরা কিছু উন্নত জাতের পেঁয়াজের বীজ লাগিয়েছি, এর পাশাপাশি আমরা ধনিয়া, লাল শাক, পালং শাক, নাপা শাক, এর পাশাপাশি আরো একটা উন্নত জাতের মূলের বীজও লাগিয়েছি আলহামদুলিল্লাহ। এই কাজগুলো করার পর আমাদের ঘাসের কাটিংটা শেষ হয়ে গেছে। এখন আমরা আবার যাব আমাদের সেই ঘাসের জমিতে, সেখান থেকে ঘাসের কাটিং সংগ্রহ করার জন্য। মূলত আমরা অন্য কোথাও থেকে ঘাসের কাটিং আনি না, আমাদের যে ঘাসের জমি রয়েছে সেখান থেকে আমরা ঘাসের কাটিং গুলো সংগ্রহ করে থাকি। আমাদের দুজনের কাজের পাশাপাশি আমার 3টা ভাতিজার একটা ছোট ভাই আমাদের এই কাজের মধ্যে সাহায্য করেছিল, কিন্তু তাদের কাজের ফাঁকে ফাঁকে তারা অনেক বেশি দুষ্টুমি করতেছিল। যেহেতু আমরা পুরো জমিটাতে ঘাস রোপণ করব না, আমাদের অর্ধেক ঘাস থাকবে আর অর্ধেক শাকসবজির বেড থাকবে, যার ফলে আমাদের দুপুর 12টা বা 1টার মধ্যে আমাদের এই কাজটা সম্পূর্ণ হয়ে যায় আলহামদুলিল্লাহ। বেশ কয়েকদিন থেকে আমাদের এই প্রতিদিনই কম বেশি টুকিটাকি কোনো না কোনো কাজ করতে হয়। এর এই কাজের পাশাপাশি আমাদের আরেকটা জিনিস ভালো লাগে যে আমরা প্রতিদিনই কম বেশি 2-1টা করে আমাদের কাছে কাস্টমার আসে কোয়েল পাখি কেনার জন্য। শুধু কোয়েল পাখি না, কোয়েল পাখির পাশাপাশি অনেকে ডিম নিতেও প্রতিদিন আসে এখানে। তবে আজকের দিনও তার ব্যতিক্রম হয়নি, আমাদের কাজের ফাঁকে বেশ কয়েকজন এসেছিল কোয়েল পাখি নেওয়ার জন্য, তাদের কাছে সেই কোয়েল পাখিগুলো বিক্রি করে আবার আমাদেরকে এই ঘাসের জমিতে আসতে হয়েছে। তবে এখানে একটা বিষয় আমি বলে নেই, পরিশ্রম কখনো মানুষকে ঠকায় না। আপনি যতটুকুই পরিশ্রম করবেন না কেন তার ফল আপনি অবশ্যই পাবেন। আমাদের ঘাসের জমি থাকা সত্ত্বেও আমরা এখানে ঘাস লাগিয়েছি, এর একটা কারণ আছে, আর সেটা হলো আমরা আগামী 2-1 মাসের মধ্যে ইনশাআল্লাহ আমাদের যে ষাঁড় গরুগুলো রয়েছে এই গরুগুলো আমরা বিক্রি করে দিব। এই গরুগুলো বিক্রি করার পর আমাদের ইচ্ছা আছে পরবর্তীতে আমরা ফ্রিজিয়ান জাতের কোনো একটা গাভী নিয়ে আসবো, যে গাভীতে আমরা দুধ সেকতে পারবো, মানে বাছুর সহ। যদি আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা যদি সেই গাভীটা আনতে পারি তাহলে আমাদের অনেক বেশি ঘাসের প্রয়োজন হবে, আর সেই কথা চিন্তা করে আমরা এখন থেকে ঘাসের চারা লাগিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। তো আমাদের শাকসবজির এবং ঘাসের চারা লাগানোর কাজ মোটামুটি প্রায় শেষ। এখন আমাদের করতে হবে এই সবগুলো গাছের মধ্যে আমাদেরকে পানি দিতে হবে, আর এখানে বাঁধলো সেই সমস্যাটা। মূলত আমরা যেখানে এই ঘাসের চারাগুলো লাগিয়েছি সেখানে পানি আসার কোনো ব্যবস্থাই ছিল না, তার পাশে আমাদের রয়েছে মাছের জমিটা, সেখান থেকে আমাদেরকে বালতিতে করে সেই পানিগুলো নিয়ে এসে গাছের চারাগুলোর মধ্যে দিতে হবে। পরবর্তীতে না হয় এর একটা ব্যবস্থা আমরা করে ফেলবো ইনশাআল্লাহ, কিন্তু বর্তমানে আমাদের এই মাছের জমি থেকে বালতিতে করে পানি এনে আমাদের এই ঘাসের চারাগুলোর মধ্যে দিতে হবে। শুধু আজকে দিলেই যে হবে সেটা না, আগামী 4 থেকে 5 দিন আমাদেরকে এইভাবে দিনে 2বার করে এখান থেকে পানি উঠিয়ে এই গাছের চারাগুলোর মধ্যে দিতে হবে। তো যাই হোক, কি আর করা, আমাদের যেহেতু কাজটা করতে হবে, যার ফলে আমি আমার ভাতিজা এবং ছোট ভাইকে সেই পানির মধ্যে নামিয়ে দিয়ে তার কাছে বালতিতে দিয়েছি পানিটা ভর্তি করে আমাকে দেওয়ার জন্য। অবশেষে আমাদের সবগুলো গাছের মধ্যে পানি দেওয়ার কাজটা শেষ। তা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সকল কাজে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।